আমি যেহেতু আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, তা আমি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী, নবনিযুক্ত মুখ্যমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আশা করব যে ওনার যারা মন্ত্রিসভায় যারা আগামী দিনে আসবেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, যে আমাদের এই বাংলা সম্প্রীতির বাংলা, ভ্রাতৃত্বের বাংলা, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের এই সুন্দর সম্পর্কটা আরও যাতে দৃঢ় এবং ভালো হয়। এবং পোস্টপোল ভায়োলেন্সে যে বিজেপি নেতৃত্বের যে রোলটা দেখলাম, যে সব জায়গায় গিয়ে গিয়ে এগুলো একটা যাতে অশান্তি না তৈরি হয়েছে, যে রোল পালন করছে, তাতে শুরুটা এমন সুন্দর হয়েছে, আমার তো মনে হয় আগামী দিনের শেষটাও খুব ভালো হবে। কথা হয়েছে কোনো ফোনে, শুভেচ্ছা জানিয়েছে? আমি SMS করেছিলাম দাদাকে, কোনো রিপ্লাই এসেছে? সেটা থাক, সেটা নিশ্চয়ই করবে। বিজেপি তথা বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেক্ষেত্রে আপনি তার প্রতি কি বার্তা দেন? আমি তো বললাম যে একটা সম্প্রীতির বাংলা, ভ্রাতৃত্বের বাংলা গড়ে তুলবেন। আর উনি মানুষটাই অমন, আমরা জানি, দীর্ঘদিনের সম্পর্ক, তো উনি ওই ধরনের জিনিস মানে আশা করি বাংলার ভালো হবে, উন্নয়ন হবে, কাজও হবে, বাংলা এগিয়ে যাবে। এবং এখানে যেভাবে আমরা মিলেমিশে একসাথে সম্প্রীতির বাংলা গড়ে তুলেছিলাম সেটাই থাকবে। বাংলার পরিবর্তনের মাঝেই কি কাইজার আহমেদেরও রাজনৈতিক পরিবর্তন হবে? না, আমি 2023 সালে আমি রাজনীতি থেকে সরে এসেছি। এবং আমি 25শে অক্টোবরে আমার অফিস ভাঙার পরে আমি প্রতিজ্ঞা করি। তো সেই প্রতিজ্ঞাতে আমি সাকসেসফুল, আমার মিশন কমপ্লিট। আমি আমার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে নেই, আর কোথায় কী করবো না করবো আমার কোনো ঠিকও নেই। আগের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোনো পার্থক্য কি খুঁজে পাবেন বলে মনে করছেন দুজনের মধ্যে? এনা তো আমাদের পারিবারিক সম্পর্ক, সেখানে তো নিশ্চয়ই আরও বেশি মানে দাদার ক্লোজে থাকতে পারবো, এটুকু তো আশাবাদী আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনের মধ্যে পার্থক্য কি আপনার চোখে? আগামী দিনে বাংলার মানুষ বুঝতে পারবে যে এই মানুষটা কত কাজের এবং কত গ্রাসরুট লেভেলে নিচে নেমে উনি যে কাজ করেন, এবং প্রতিটা কর্মী, দীর্ঘদিনের পুরনো কর্মীদের সঙ্গে সম্পর্ক মেনটেন করেন এত ব্যস্ততার মাঝে, যে ছোট ছোট কর্মীদের নাম এবং বাড়ি ঠিকানা যে মনে রাখতে পারেন, এটা অদ্ভুত প্রকৃতির মানুষ, মহান মানুষ। সেটা আপনারা বাংলার মানুষ আগামী দিনে বুঝতে পারবেন।